This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. তমলুকের গণপতি নগরে একাধিক প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা, ভাঙা প্রতিমা নিয়ে রাস্তা অবরোধ বিজেপি নেতা কর্মীদের। আবার আপনাদের জানিয়ে রাখি, তমলুকের গণপতি নগরে একাধিক প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা, ভাঙা প্রতিমা নিয়ে রাস্তা অবরোধ বিজেপি নেতা কর্মীদের। গত রাত্রিতে কে বা কারা পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার গণপতি নগরে হলদিয়া মেছেদা 116B জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে কেউ বা কারা একাধিক নতুন তৈরি করা ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে এবং চুরি করেছে। অনিল চাকরার ঠাকুর তৈরির কারখানার ঘটনা। লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় 40টি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে হাই রোড সংলগ্ন গণপতি নগরের উত্তর নারকেলতলা হাটের কাছের ঘটনা। এলাকায় উত্তেজনা, জাতীয় সড়কে ভাঙা প্রতিমা রেখে জাতীয় সড়ক অবরোধ বিজেপি নেতা কর্মীদের। ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে ব্যাপক যানজট জাতীয় সড়কে। তদন্তে তমলুক থানার পুলিশ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট। অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে। উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা বারবার ঘটছে, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী হায় হায়, অপদার্থ পুলিশ মন্ত্রী হায় হায়। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, চলবে। গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভাঙচুর করে দেওয়া হয়েছে। আমরা যারা আপনি কি কাউকে দেখেছেন যে কে ভেঙেছে বা কিছু? না না আমি দেখিনি। আপনাদের কোনো সিসিটিভি ফুটেজ ছিল? না না কারেন্ট নেই তো শুধু কতটা কি ঠাকুর ভাঙা হয়েছে, মানে 50 কত টাকার প্রায় ক্ষতি হয়েছে? 80,000 টাকা। 80,000 টাকার মতো প্রায় ক্ষতি হয়েছে। আপনার নাম? অনিল চাকর। আপনারই এই ব্যবসাটা? হ্যাঁ। চুরি বলছেন আপনারা, এটা চুরি নয়, এটা দুষ্কৃতি কর্ম। কিছু এখানে দুষ্কৃতিকারী আছে, পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আমি বলবো, বা পুলিশ প্রশাসনের আস্কারায়, ঠিক আছে, দিনের পর দিন বা দৈনন্দিন এই অপকর্ম ঘটে চলেছে। এখানে এই ঘটনা আজকের নয়, এর আগেও হয়েছে। এর আগে দোল উৎসবে এখানে ঘটনা, একটা মণ্ডপ হয়েছিল, সেই মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতে, এটা অ্যাকচুয়াল পূর্ব মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার। এখানে এই ঘটনা অহরহ ঘটছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত রাতে এই অনিল চাকরা বাবু, একজন দুস্থ মানুষ, তার সারা বছর এই ঠাকুরের কাজকর্ম করে, ঠাকুর মূর্তি প্রতিস্থাপন করে বিক্রি করে তার সংসার চলে। এখানে একটি কারখানা আছে, প্রায় 100খানে ঠাকুর এখানে উনি তৈরি করেছেন। গত রাতে কিছু দুষ্কৃতিকারী এখানে রাতের অন্ধকারে এর মধ্যে ঢুকে মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙচুর করেছে, এবং মূর্তিও ভাঙচুর, ঠাকুরও পুরোপুরি ভাঙচুর করেছে, এবং সবথেকে বড় ব্যাপার, মূর্তিগুলো নিয়ে পালিয়েছে। আমরা সেই কারণে এখানে আজকে পথ অবরোধ করলাম। এটা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব, যাতে দুষ্কৃতিকারী অবিলম্বে গ্রেপ্তার হয়, সেই দাবিতে আজকে আমরা ছোট করে আন্দোলন করলাম। আমাদের সবাই হিন্দু সনাতনের ধর্মের সঙ্গে যারা যুক্ত, যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, রাজনীতি, ধর্ম, বর্ণ, রঙের ঊর্ধ্বে উঠে যাতে তদন্ত প্রক্রিয়া জলদি তাড়াতাড়ি শুরু করে তাদেরকে গ্রেপ্তার করে। সবাই আপনারা জানেন, সত্য দুর্গাপূজার রেস কাটতে না কাটতে আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন, অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস, তার ঠিক অনন্ত দূরেই গণপতি নগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী, তিনি প্রায় 50টিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন। যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন,
সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মুণ্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় 50-এরও বেশি, যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দানা বেঁধেছে। হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা, যে জেলার মাটি বিপ্লবের মাটি। এখানে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রশাসনকে করতে হবে, নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে, ডিএম এর টনক নড়বে, শাসক দলের টনক নড়বে, তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।